হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি একটি দুর্দান্ত রেসিপি, মুসুর ডাল দিয়ে মজাদার ডালপুরি। প্রায় প্রতিটি ঘরেই মুসুর ডাল থাকে, তাই আলাদা করে কিছু কেনার দরকার নেই। বাড়িতেই সাধারণ উপকরণ ব্যবহার করে আমরা তৈরি করব অসাধারণ স্বাদের ডালপুরি। খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নেবো এই রেসিপিটা। একবার খেলে বারবার খেতে ইচ্ছা। ডালপুরি বানানোর জন্য ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য আমি ডালটাকে নিয়ে নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি সেদ্ধ করব মাইক্রো ওভেনে। তো মাইক্রো ওভেনে দিয়েছি, আমি 9 মিনিট মতো সেদ্ধ করতে দিয়েছি। এটা সেদ্ধ হতে থাক। আমি এবারে আটাটাকে ভালো করে মেখে রেডি করে নেব। তার জন্য একটি পাত্রেতে আটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি নুন আর একটু চিনি সামান্য পরিমাণে দিয়ে ময়নের জন্য দেবো তেল। তো ভালো করে ময়ন করে নিয়েছি। তো আমরা বুঝবো কী করে যে আটাটা ময়ন হয়েছে? ভালো করে আটাটাকে ভালো করে মুঠো করে নেব। মুঠো করে যদি এটা গোল্লা পাকানো হয়ে থাকে তাহলে জানবো ময়নটা ঠিকঠাক পারফেক্ট হয়েছে। অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। এটা 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তো 9 মিনিট হয়ে গেছে। এবারে ডালটাকে আমি বের করে নেবো। ডালটাকে বের করে নিয়েছি, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবারে হাতে করে ভালো করে আমি ম্যাশ করে নেব। ডালের পুরটা বানানোর জন্য একটি প্যানেতে অল্প পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দেবো হিং 1 চামচ মতো, আর দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা নাড়াচাড়া করতে থাকবো। আর দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে ভালো করে চাড়া করে নেবো, না হলে একটা গন্ধ আসবে বলে, তার জন্য। তারপরে দিয়ে দেবো ডাল সেদ্ধটা। দেওয়ার পরে দেবো অল্প হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেবো। তাহলে ডালের পুরটা রেডি। পরে দেখবো আটার ডোটা 15 মিনিট পরে পারফেক্ট হয়ে গেছে। এবারে ছোট ছোট লেচি কেটে ডালের পুরগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে তেল দিয়ে বেলে নেবো। আর একটি প্যানেতে পরিমাণ মতো তেল দিয়ে ডিপ ফ্রাই করে নিলেই রেডি ফুলকো ফুলকো ডালের পুরি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।